মুন্সিগঞ্জে 10 বছরের মেয়েকে ধর্ষণ করার পর হত্যা। সিলেটে 4 বছরের বাচ্চাকে ধর্ষণ করার পর হত্যা। ঠাকুরগাঁওয়ে 4 বছর শিশুকে ধর্ষণ করার পর হত্যা। এখন মিরপুর পল্লবী থানায় 7 বছর রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে দেহ থেকে মাথাটা আলাদা করে হত্যা করা হইল। আসামি অপরাধ স্বীকার করল, বিচারক তাকে কারাগারে পাঠাইল। আসামি রাতভর রাজার মতো ঘুমাইল। অথচ দেশের মানুষ যারা খবরের কাগজে টিভির চ্যানেলে সরাসরি দেখছে, তাদের ঘুম নেই, খাওয়া নেই, দাওয়া নেই। অথচ আসামি এখনো রাতের পর রাত জেলখানায় রাজার হালে ঘুমাচ্ছে। আর কত বাচ্চা, মেয়ে, শিশু ধর্ষণ হওয়ার পর আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে, যেটা বাংলাদেশের মানুষ তাদের চোখে দেখতে পারবে। বাইতুল মুকাররমের সামনে সরাসরি ফাঁসির দড়িতে ঝুলিয়ে অথবা ঘাড় থেকে কল্লাটা আলাদা করে শাস্তি দেওয়া হোক। তাহলে বাংলাদেশের মানুষ আছেন, যারা বিচারক আছেন, তাদের জন্য আল্লাহর কাছে ভালো কিছু দোয়া করবে। আল্লাহর কাছে ভালো কিছু দোয়া করবে। বিচারক যারা আছেন, এই সুহেল রানা আর বাকিদের অপরাধীরা যারা আছে, তাদেরকে আপনারা বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তির বিধান করেন।